আলী, তুমি যে মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করো, বিয়ে বাড়ির বাবুর্চিরাও এরকম মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করে। আপনি জানেন আমি এত মনোযোগ দিয়ে অগলেখা কেলিগা রান্না করি? আমগো এই জেলখানার মধ্যে 15-20 জন আছে যারা কোনো অপরাধ না কইরাও সাজা ভোগ করতেছে। এই নিরপরাধ মানুষগুলার লিগা আমি এত মনোযোগ দিয়ে রান্না বান্না করি। ভগবান না এত কষ্ট। ছেলে 3 বেলা খাউন ছাড়া তো ওরা কিছু খাইতেও পারে না। মারে দেখতে মন ছেলে দেখতে পারে না, বাপ মা ভাই বোন পোলাপান কেউ দেখতে পারে না। কেউ না, কেউ কেউ প্রথম প্রথম আয় যে জেলে যাই আমার ভাইটারে আমার বাপটারে দেখাই, কিন্তু কদিন গেলে মানুষ ভুইলা যায়। মানুষ মইরা গেলে যেমন ভুইলা যায়, জেলে এলেও না পরিবারের লোকজনগুলি মানুষকে ভুইলা যায়, আর দেখতে হয় না। আর অনেক সময় নিজের কাছের মানুষগুলো কি মনে করে অপরাধ করছে তো এর লেগে সাজা হয়ে গেছে, ওরা দেখতেছে মুখে, এর লেগে দেখতে পায় না। একদম ঠিক কথাটা কইছিস। কিন্তু আলী, তোমার বউ কি ওই ভুলে যাওয়া লোকগুলোর বলে নাকি? এই কথা কইলা তো মতিন ভাই। 3 বছর ধরে তুমি এই জেলখানায় আছো, একদিনও তো তোমার বউ তোমারে দেখতে আইলো না। আমি আমার বউরে এই জেলখানাইতে না করছি। এই কি কস? নিজের বউরে নিজে কি আইতে মানা করে কেউ? তালেব ভাই, আমি আমার টুনি পাখির অনেক ভালোবাসি তো এর লেগে আমি ওরে কইছি ওর নিষ্পাপ মুখটা যেন বেশি বাইচের সামনে না আনে। তোমার বউকে তুমি এতই ভালোবাসো? ও, তোমাকে তো একটা কথা বলাই হয়, এবার তোমার ভালোবাসার বউরে দেখতে পারবা। কি কোন মতিন ভাই, আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, হাইকোর্ট থেকে তোমার জামিন মঞ্জুর করছে। আল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। শোন, এবার তুই ইচ্ছা তোর বসে সুন্দরভাবে করতে হবে আলী, আর কোনো ভেজাল করিস না। মনে হয় না সবাই তোমারে ছাড়লেও আমি ছাড়বো। যে বউরে এত ভালোবাসে সে বউ কিভাবে পেল সেটা তো আমাদের জানতে হবে। এই ইতিহাস না জানা পর্যন্ত তোরে যাইতে দিব না। মতিন ভাই, আব্দুল্লাহ আমি একমত। ওর গল্প যতবার শুনতে চেয়েছি একটা না একটা বাহানা করছে। আজকে ওরা সারাসারি নেই, আজকে ওর গল্প শুনাইতেই হবে আমাদের। তাহলে ভাই, আমিও একমত, আমি আলীর গল্প শুনতে চাই। শুনাবিন আলী? শুনবা হারিস ভাই, শুনবা তোমরা আমার ঘটনা। আলী, শুরু কর। আজ থেকে 4 বছর আগে আমার সাথীর লগে আমার বিয়ে হয়। থাম থাম, এইভাবে কইলে হইব না, শুরু থেকে খুলে কর। তালেব ভাই ঠিকই কইছে, তোর যেদিন থেকে পরিচয় ওই দিন থেকে শুরু কর। আচ্ছা ঠিক আছে, তাইলে একদম শুরুর থেকে কই। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে আমার এক দুঃসম্পর্কে আত্মীয়ের বাড়িতে গেছিলাম দাওয়াত খাইতে। আরে চৈত মাসের গরম, ওরে গরম রে, ঠান্ডা পড়া গরম। আমি রাস্তা দিয়ে আইতাছি, আমার গলা হুগায়া কাঠ হয়ে গেছে। আমি আশেপাশে খালি বাড়ি খুঁজতেছি, কোনো বাড়ি নাই, ঘর নাই, চাই একটু পানি খামু। এর মধ্যে হঠাৎ করে চাই দেখি সুন্দর একটা মাইয়া কলছি কাকে লয়ে আইতাছে। ওইটাই তোর সাথী ছিল? হ, আর আমার তারিখটা এখনো মনে আছে, চৈত মাসের 15 তারিখ আছিল। সদ্য গোসল করা একটা সুন্দর মাইয়া হাইটা আইতাছে। মানুষটা অন্ধ নাকি? অন্ধ না, তো আর একটু তাকায় থাকলে অন্ধ হয়ে যাইতাম। কেন, সূর্যের দিকে চাইয়াছিলেন নাকি? না, পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে আসছিলাম। পাগল টাগল নাকি? এই যে জনাব, এই খড়খড়া রোদের মধ্যে আসমানের স্থান পাইলেন কই? এই যে আমার সামনে দাঁড়ায় আছে পূর্ণিমার চাঁদ। ও, বুঝতে পারছি, চৈত্রের রোদে মাথার তার শুকাইয়া গেছে। না না, আমার না গলা শুকাই গেছে, আমার একটু পানি দিবেন? এই পানি দেওয়া যাইব না, এই পানি খেলে আপনার পেট খারাপ করবো। আপনার হাতের পানি খেয়া আমার মরণ হইলেও দুঃখ নাই। কি সব আবল তাবল বলতেছেন? আমার হাতে পানি খেয়ে আপনি মরতে যাবেন কেন? আপনার খুব পিয়াস লাগলে কোন বাইর চলেন আমার লগে, যাই শরবত বানাই দিই। না না, আমি এই পানি খামো, দেন না একটু খাই। আর আমার কি কিছু হইলে কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না। তোমার কোনো দোষ হইতে দিলে তো আমি সব দোষ আমার। আসলেই মনে হয় মাথার তারটা শুকাই গেছে। আলী, তুমি সত্যি সত্যি পুকুরের পচা পানি খাইছিলা? খাইছিলাম। কেন যে গেলাম না, ওই দিনকে কইছিল বাইক যাইতে, বাইক গেলে তো আজকে রাস্তার মধ্যে খাড়ায় থাকতে হইতো না।
আরে কখন আইবো? এই যে জনাব, আপনি এখানে কেন? তোমার হাতে পানি খাইতে আইছি। ও মা, আমি তো জানতামই না আমার হাতের পানি এত মজা। আচ্ছা, সেদিন কি আপনার পানি খেয়ে কিছু হয় নাই? মিশা কথা কম না, আমার পেটটা খারাপ হয়েছিল, 2 দিন শরীর অনেক খারাপ আছিল, এই লেগে তো আইতে পারিনি, নাইলে আমি তো পরের দিন আবার আইতাম তোমার দেখার লেগা। ওইব তো জানতাম। আচ্ছা, পরের দিন আসতে চাইতেন কেন? কে আবার তোমার হাতে পানি খাইতে? আচ্ছা, তুমি কি আজকে সকাল সকাল গোসল করে বাইতে আছো না? না, সেদিন টিউবওয়েল নষ্ট ছিল তো তাই পুকুরে গোসল করতে আইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে তোমাকে বাড়িতে নিয়ে তোমার হাতে একটু টিউবওয়েলের পানি খাবো। জি না জনাব, আপনার ফ্রেশ পানি খাওয়ানোর কোনো শখ আমার নাই। কে, আমি কি দেখতে খারাপ বেশি? সি সি সি, আমি কি আপনার চেহারা নিয়ে কথা কইছি নাকি? তাইলে আর অসুবিধা কিসের? একজন অবিবাহিত মাইয়ার বাড়িতে একটা অচেনা অজানা পোলারে আমি নিয়ে যাই কেমনে খাতে যত্ন করি? ও, এটাও তো ঠিক কথা কইছো। তোমার বাড়ি কই, মানে তোমার বাবার নাম কি, তোমার নাম কি? থামেন থামেন, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা থেকে কোনটার উত্তর দিব আমি? তোমার আব্বা আমার ঠিকানা দাও, আমি একটু হ্যাঁ কথা কম। কিসের জন্য কইবেন? আহারে, তোমার আর আমার বিয়ের ব্যাপারে। ওরে আমি, এই লোক কি কয়? জানা নাই শোনা নাই আমারে করবো বিয়া। আচ্ছা, আপনার কি সত্যি সত্যি মাথা 2-1টা তার তো ছেঁড়া আছে নাকি? আসলে তোমার দেখার পরে আমার মাথা সব তার ছিঁড়ে গেছে। একটা কথা কত, তুমি এত সুন্দর কে? আমি কেমনি কমবো? আল্লাহ আমারে যেমন বানাইছি তেমনই হইছি। আমার মনে হয় কি, আল্লাহ এই মানুষটারে আমার লেগে এত সুন্দর করে বানাইছে।